আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ভুট্টা লাগানোর ভিডিওটা। তো আমাদের ভুট্টাগুলো কত বড় হয়েছে সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে আমাদের সেই ভুট্টার জমিতে আমরা গিয়ে আপনাদেরকে দেখাই। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আসলে আমাদের যে ভুট্টাগুলো লাগিয়েছিলাম আসলে এই ভুট্টাগুলো আমাদের বিক্রি করার উদ্দেশ্য না, আমাদের পরবর্তীতে যে গরুর খামারটি করব সেই গরুর গরুর খাবারের জন্য আমাদের এই ভুট্টাগুলো লাগানো। কারণ গরু কেনার পূর্বে গরুর খাবারের ব্যবস্থাটা করাটাই বুদ্ধিমানের কাজ। তো অবশেষে আমাদের ভুট্টার জমিতে আমরা পৌঁছাই গেলাম। তো আপনাদেরকে দেখায় আমাদের ভুট্টার জমিতে আসলে আমাদের নিজস্ব পানি ছিল। আমরা নিয়মিত পানি এবং সার প্রয়োগ করি, কিন্তু আমাদের জমিটা হচ্ছে চর অঞ্চলের জমি বিধায় আমাদের জমিতে আসলে পানি ওইভাবে থাকে না, দেওয়ার সাথে সাথে পানিটা চলে যায়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে আমি কখনো ভুট্টা চাষ করি নাই, মানুষের কাছ থেকে জেনে শিখে শিখে আসলে ভুট্টা চাষটা করা। তা আসলে কিভাবে ভুট্টা চাষ করতে হয়, কোন সময় কি সার প্রয়োগ করতে হয়, এগুলো আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমার জন্য অবশ্যই একটু সুবিধা হবে। আসলে ভুট্টার গাছগুলো এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা ভুট্টা থেকে ভুট্টার গাছ অঙ্কুরিত হয়েছে। তো ইনশাল্লাহ আশা করতেছি এখানে ভালো পরিমাণ ভুট্টা আমরা উৎপাদন করতে সক্ষম হব। অনেকেই বলতে পারেন যে আসলে আমরা ভুট্টার গাছ দিয়ে কি সাইলেজ তৈরি করব কিনা। না, আমরা সাইলেজ তৈরি করব না, আমরা সরাসরি ভুট্টা উৎপাদন করব এবং এই ভুট্টাটাই আমরা গরুকে খাওয়াবো। আর ভুট্টার যে শুকনা গাছগুলো হবে এগুলো আমরা খড় হিসেবে গরুকে খাওয়াবো। সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তবে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন, তাহলে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী 7 দিন পরে আমি আপনাদেরকে আবার দেখাবো যে আমাদের ভুট্টা গাছগুলো কেমন হয়েছে। আমাদের খামার তৈরি করার কাজ নিয়ে আমরা অত্যন্ত ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার পরবর্তীতে আমাদের ভুট্টার জমির পাশের জমির এক ভাই গিয়ে আমাদেরকে বললো যে তোমাদের ভুট্টার একটু সমস্যা হয়েছে, কারণ আমরা 3-4 দিন এই জমিতে আসতে পারি নাই। তো জমিতে এসে দেখি আসলে ভুট্টা গাছগুলো কেমন যেন হয়ে গেছে, লাল লাল পাতা হয়ে গেছে এবং পোকায় খাওয়া মতো দেখা যাচ্ছে। তো আসলে এই ভুট্টা গাছে কি ওষুধ প্রয়োগ করতে হবে বা কি কীটনাশক সার প্রয়োগ করতে হবে এগুলো জানা নাই। তো আপনারা যারা ভিডিও দেখছেন, যারা অভিজ্ঞবান ব্যক্তি, তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমরা এই চিকিৎসাটা কিভাবে করতে পারি। কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমি কৃষিকাজে সব নতুন, তো আমার কোনো অভিজ্ঞতা নাই। তো আপনারা যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তারা আমাকে অবশ্যই একটু সহযোগিতা করবেন, এটা আমি আপনাদের কাছে আশা করি। আমাদের এই ভুট্টা গাছে আমরা ভেবেছিলাম যে অল্প একটু হয়তো বা গাছে সমস্যা হয়েছে। তো আমাদের পুরা জমিতে যখন আমরা ঘুরে ঘুরে দেখি, তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জমিতেই ভুট্টা গাছে প্রবলেম দেখা দিচ্ছে। আসলে এইভাবে যদি ভুট্টা গাছগুলো হয় তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা প্রত্যেকটা গাছগুলো নিজের সন্তানের মতো লালন পালন করি, তারপরেও দেখা যাচ্ছে একটু সমস্যা হয়ে গেছে। তো আপনারা অভিজ্ঞবান ব্যক্তি একটু সহযোগিতা করবেন। 2টা ভিডিও একসাথে করে আমি আপনাদেরকে দেখাইলাম। তো আমি আর কথা বাড়াবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।